সো হ্যালো গাইস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর যে মেন টপিকটা সেটা হচ্ছে ইতিহাসের জন্য সবথেকে বেস্ট বুক কোনটা। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে এখন ক্লাস 11 মানে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, তো প্রায় এক মাসের উপরেই হয়ে গেছে। এবার সকলে বিভিন্ন রকমের সাবজেক্ট চুজ করছে, ঠিক আছে। কিন্তু এবার সবথেকে বড় যেটা কনফিউশনের জায়গা সেটা হচ্ছে হিস্ট্রি এমন একটা সাবজেক্ট, আর্টস যারা নিয়েছে তারা হিস্ট্রি তো নিয়েইছে, আর্টসের একটা মেজর সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। এবার ইতিহাসের জন্য অনেকেই জিজ্ঞেস করছে যে বিভিন্ন সাবজেক্টের জন্য কোন কোন বই বেস্ট হবে, কারণ কি সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এবং নতুন সেমিস্টার প্যাটার্ন চলে এসছে আগের বছর থেকেই, এবং কন্টেন্ট চেঞ্জ হয়েছে, সবকিছু চেঞ্জ হয়েছে। সুতরাং পুরনো যে অনেক পুরনো কোম্পানি, পুরনো পাবলিশার্সের বই ছিল যেগুলো আর এই বছর এবার আর কাজে আসছে না, এবং নতুন পাবলিশারের বই বেরোচ্ছে বা পুরনো পাবলিশারেরই নতুন বই বেরোচ্ছে। তো এবার যেটা বিষয়, আমি কিছুদিন আগে পলিটিক্যাল সায়েন্সের একটা ভিডিও করে দিয়েছিলাম যে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের সব থেকে ভালো বই কোনটা। সেখানে আমি বলেছিলাম যে কথা কাহিনী প্রকাশনীর অনাদিকুমার মহাপাত্রের বইটা সব থেকে বেস্ট হবে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের জন্য। আজকের এই ভিডিওর থাম্বনেল থেকে সকলে বুঝেই গেছে যে ইতিহাসের বেস্ট বই কোনটা, তার উপরে আজকের এই ভিডিওটা। তো অনেকেই জিজ্ঞেস করছিল, বিভিন্ন সাবজেক্টেরও জিজ্ঞেস করেছে, আমি সব সাবজেক্টেরই এরকম ভিডিও আনবো, ইতিহাসেরটা আজকে আনলাম। আচ্ছা, হিস্ট্রির সেমিস্টার 1 কোন চারটে টোটাল সেমিস্টার আছে, আপাতত সেমিস্টার 1 এর কথাটাই বলছি। ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য আমাদের হিস্ট্রির সবথেকে বেস্ট বই কোনটা হবে সেমিস্টার 1। এবার হিস্ট্রিতে বিষয়টা যেটা সেটা হচ্ছে হিস্ট্রি এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু সত্যি কথা বলতে গেলে ইতিহাস সাবজেক্টটা অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, প্রচুর ফ্যাক্ট থাকে, প্রচুর কিছু শেখা যায়। ইতিহাস সাবজেক্টের তো স্কোপ প্রচুর থাকে, যেমন ইতিহাস সাবজেক্টটা গভর্নমেন্ট জবে একটা মেজর জায়গা, মানে যে সরকারি চাকরি নিয়ে আমরা অনেক কথা বলি, সরকারি চাকরি বিভিন্ন হয়, লাইক আমাদের রাজ্য সরকারের প্রচুর চাকরি আছে, পুলিশের চাকরি আছে, আর্মির চাকরি আছে, রেলের চাকরি আছে, প্রচুর চাকরি হয় সরকারি, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের চাকরি। সো সেই সকল চাকরি পরীক্ষায় ইতিহাস হচ্ছে একটা মেজর সাবজেক্ট। আর ইতিহাস থেকে দেখো, অনেকে বলে ইতিহাসের কোনো ফিউচার নেই, বাট তারা ভুল বলে অ্যাকচুয়ালি। দেখো, ইতিহাসে গভর্নমেন্ট সার্ভিস তো রয়েছে, 2 নম্বর টিচিং, যেটা দেখো টিচিং জব বলতে এর মধ্যে সবই পড়ছে, টিচার, প্রফেসর সবই পড়ছে, সেটা আছে। তো এগুলো তো মেজর ভাই ক্যারিয়ার স্কোপ আছেই না। তো হিস্ট্রি এই সাবজেক্টটাকে সকলে একটু হালকা ভাবে না, সকলে ভালো মতো পড়ে না, কিন্তু এই সাবজেক্টটা না, সত্যি কথা বলবো ইতিহাসের থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট আর কোনো হতেই পারে না, ঠিক আছে। তো এই জন্য এবার যত স্টুডেন্ট নেয় ওই জাস্ট ওই ভাবে যে গদে গদা পড়াশোনা, ওই ওরম ভাবেই সাবজেক্টটাকে নেয়, কিন্তু সাবজেক্টটা নিয়ে শেখে না, সাবজেক্টটা মুখস্থ করবে হয়ে যায়, এটা ভাবে সবাই। কিন্তু অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা মানে এটা খুব খারাপ লাগে যে এই সাবজেক্টটাকে কেউ ভালোবেসে পড়ে না, ওই জাস্ট মুখস্থের মতন করে না। কিন্তু এই সাবজেক্টে শেখার অনেক কিছু আছে, সত্যি কথা বলছি। মানে আমার এই সাবজেক্টটাকে সত্যি খুব ভালোবাসি আমি ব্যক্তিগতভাবে। তো যাই হোক, আজকে এই সাবজেক্টের উপরে 3টে বই আমি সাজেস্ট করবো, 3টে, ঠিক আছে। অনেকে বলতে পারে একটা বই কেন বলছে, না না একটা বই বলবো না, 3টে বই বলবো আমি হিস্ট্রির। মানে দেখো ক্লাস 11 এর সেমিস্টার 1 এর হিস্ট্রির অনেক বই বেরিয়ে গেছে, কিন্তু আমি 3টে সবথেকে বেস্ট বই বলবো। এই 3টের মধ্যে যে কোনো একটা বই পড়লেই হবে, আমি বলছি না 3টে বই কিনতে হবে বা 2টো বই কিনতে হবে, যে কোনো একটা পড়লেই হবে, কিন্তু আমি 3টের নাম সাজেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি 3টের নাম বলে দিচ্ছি। প্রথমত যে বইটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে, প্রথম যে বইটা সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি সবথেকে ওটা লিখে দেওয়াটা। আচ্ছা, প্রথম যে বইটা সেটা হচ্ছে চলো ছায়া প্রকাশনী লিখে দিলাম। ছায়া প্রকাশনী হচ্ছে জীবন মুখোপাধ্যায়। ছায়া প্রকাশনী জীবন মুখোপাধ্যায় যে টেক্সট বইটা, এই বইটা খুব ভালো, ঠিক আছে। এই বইটা খুবই ভালো টেক্সট বুক হিসেবে। বইটার বেশি দামও না, বইটার দাম হচ্ছে 110 টাকা মাত্র। আমি দামটা বলে দিচ্ছি কারণ বইয়ের সাথে সাথে আমি বইয়ের প্রিন্টেড কস্টটাও বলে দেবো, যদিও 110 টাকা লাগবে না, কারণ কি ডিসকাউন্ট থাকে কিছু। তো কলেজ স্ট্রিট থেকে কিনলে ডিসকাউন্টে বই পাওয়া যায়, লোকাল দোকান থেকেও ডিসকাউন্ট পাওয়া। তো 110 টাকা হচ্ছে প্রিন্টেড কস্ট, যেটা প্রিন্ট আছে। এই যে এটা হচ্ছে সেই বই, এটা হচ্ছে জীবন মুখোপাধ্যায় এবং সত্য সৌরভ জানার বই, ঠিক আছে। ডক্টর সত্য সৌরভ জানা আছে, বাট জীবন মুখোপাধ্যায় বললেই দিয়ে দেবে, বুঝে যাবে। যে বলবে তুমি ইতিহাসের টেক্সট বুক লাগবে, ক্লাস 11 সেমিস্টার 1 হিস্ট্রি টেক্সট বুক, জীবন মুখোপাধ্যায়। আর জীবন মুখোপাধ্যায় ছায়া প্রকাশনী বললে হবে, জীবন মুখোপাধ্যায় বললে হবে। এই যে হচ্ছে সেই বইটা, ঠিক আছে। তো ভালো বই বেশ, এবং এই বইটাতে বেশ সুন্দর করে সবকিছু দেওয়া রয়েছে, এবং এমসিকিউ ভালো রয়েছে, এক্সারসাইজও খুব সুন্দর রয়েছে। পুরনো সিলেবাসে জীবন মুখোপাধ্যায় বইয়ের থেকে নতুন সিলেবাসে জীবন মুখোপাধ্যায় বই অনেক ভালো করেছে এবারে।
তো চলো এটা গেল। এবার নেক্সট বইয়ের কথা বলি। নেক্সট বই যেটা সেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে এই বইটা। এই বইটা হিস্ট্রির জন্য আমি সাজেস্ট করছি। এটার ছাড়া এটা হচ্ছে পারুল প্রকাশনীর বইটা আমি সাজেস্ট করব, ঠিক আছে। এটার রাইটার দুজন আছে, একজনের নাম লিখলেই হবে অসিত কুমার মন্ডল, আমি একজনের নাম লিখে দিচ্ছি। ওকে, তো 2 নম্বর বই কি বললাম, পারুল প্রকাশনীর হিস্ট্রি সেমিস্টার 1 ক্লাস 11 মানে সেমিস্টার 1 বুঝে যাবে সকলে। পারুল প্রকাশনীর বই অসিত কুমার মন্ডলের। ওকে, দুজন রাইটার আছে, অসিত কুমার মন্ডল এবং বিশ্বজিৎ বাগদি, ঠিক আছে। একজনের নামে লিখে দিলাম অসিত কুমার মন্ডল। এই বইটার প্রিন্টেড কস্ট আছে হচ্ছে, এই বইটার প্রিন্টেড কস্ট হচ্ছে, হ্যাঁ এই বইটার প্রিন্টেড কস্ট হচ্ছে 190। জীবন মুখোপাধ্যায়ের বইয়ের দামগুলো কম, কিন্তু কন্টেন্টের দিক থেকে আবার দেখতে গেলে কিন্তু দেখো পারুল প্রকাশনীর বইয়ের কন্টেন্টটা কিন্তু ভালো আছে, ঠিক আছে। তবে এবার এই দুটোর থেকেও যদি বলি, মানে তিনটে বই ভালো। এখন যে বইটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে সাতরা পাবলিকেশন। সাতরা পাবলিকেশনের সিনহা, দাস, পাল, তিনজন রাইটার আছে, ঠিক আছে। তাহলে এটা তুমি কি বলতে পারবে, সেটা হচ্ছে হিস্ট্রি ক্লাস 11 সেমিস্টার 1 এর বই, টেক্সট বুক, কোন কালের, সাতরা পাবলিকেশন বললেই হয়ে যাবে, সিনহা নইলে সিনহা, দাস, পাল, ঠিক আছে। ওকে, তো তিনটে বই আমি সাজেস্ট করে দিলাম। এই বইটার কস্ট হচ্ছে, এই বইটার হচ্ছে 185। এবার তুমি যদি দেখো কম্প্যারিজন কি বলবো, কারণ কি দেখো বই তো প্রচুর আছে, প্রচুর বই আছে, সত্যি কথা প্রচুর বই আছে হিস্ট্রি, কিন্তু আমি এই তিনটে বইকে বেস্ট মনে করেছি। আমি বই রিভিউ করে এই তিনটে বইকে বেস্ট মনে করেছি। এই তিনটের মধ্যে যেটা ইচ্ছা তোমরা নিতে পারো, এর মধ্যে কোনো ব্যাপার নেই, যেটা ইচ্ছা তোমরা নিতে পারো। তো বিষয় হচ্ছে ছায়া প্রকাশনের বইটা যেমন কস্টের দিক থেকে অনেক কম, 110, অনেক কম কস্টের দিক থেকে, বেশি কন্টেন্ট যতটা দরকার ততটাই আছে। পারুল প্রকাশনীর যে বইটা, এই বইটায় প্রচুর কন্টেন্ট আছে, দামটা, বইটা একটু সাইজটাও বড়, মানে দৈর্ঘ্যের দিক থেকে বইটা বড়। এটা হচ্ছে অসিত কুমার মন্ডলের বই। আর এটা যেটা সাতরা পাবলিকেশনের বই, সেটাও হচ্ছে মোটামুটি, মানে যদি প্রেফারেন্স জিজ্ঞেস করো, যদি আমাকে জিজ্ঞেস করো প্রেফারেন্স, তাহলে আমি বলবো এই দুটোর মধ্যে কেনার চেষ্টা করো, মানে জীবন মুখোপাধ্যায়ের বই নইলে অসিত কুমার মন্ডলের বই, ছায়া প্রকাশনী নইলে পারুল প্রকাশনী, এই দুটোর মধ্যে কেন। আর যদি তারতেও যদি না পাও, অ্যাভেলেবল না পাও, তাহলে সাতরা পাবলিকেশনের সিনহা, দাস, পালটাও কিনতে পারো, কোনো অসুবিধা নেই। দামটাও লিখে দিয়েছি 110, 190, 185। এগুলোই, মানে এগুলোই যে দিতে হবে তা না, মানে এগুলো হচ্ছে প্রিন্টেড কস্ট, তারপর তো ডিসকাউন্ট থাকে 10%, 20%, 30% যেখানে যা দেয়, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল বিষয়। আমি দেখিয়েও দিচ্ছি, তাও সাতরা পাবলিকেশন বইটা দেখাইনি, এই এটা হচ্ছে সাতরা পাবলিকেশনের বই, ঠিক আছে। সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে এটা। আর হচ্ছে ছায়া প্রকাশনের বইটা দেখিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে পারুল প্রকাশনের বইটা, এই যে রেড কালারের। ওকে, তো চলো হিস্ট্রি নিয়ে আশা করি অনেকেই প্রশ্ন করেছিল যে কি বই কিনবো, এটা অনেকে প্রশ্ন করেছিল, তো আমি বলে দিলাম। আশা করি হিস্ট্রি বই নিয়ে, ইতিহাস বই নিয়ে কারো কোনো ডাউট থাকবে না। এরপরে আরো অন্য সাবজেক্টের বুক রিভিউ আমি নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো, এবং যদি স্ক্রিনে যে নাম্বার, স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছে 7439062634। যদি হিস্ট্রি নিয়ে কেউ অফলাইন কোচিংকে ভর্তি হতে চায়, আমার নৈহাটিতে, শ্যামনগরে বা ব্যারাকপুরে হিস্ট্রি নিয়ে যদি অফলাইন ব্যাচে ভর্তি হতে চায়, ক্লাস 11 বা 12 সেমিস্টার 1 বা 3, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। স্টুডেন্টদের জন্য তো হেল্পফুল ভিডিও এই চ্যানেলে আসেই, তো সকলকে বলছি সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করে দিও সকলে, ঠিক আছে। এবং তোমরা যাদের কাছে হিস্ট্রি পড়ো, তার পারলে তাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারো যে যে বইগুলো বললো বইগুলো ভালো কি খারাপ, ঠিক আছে। তো যথারীতি বই এগুলো ভালোই, এই তিনটের বাইরে অন্য কোনো বইয়ের কন্টেন্ট আমার ভালো লাগেনি অন্তত, ঠিক আছে। আর এই সাবজেক্টে আমার যা দখল, আমি মনে করি যে আমি ভুল ইনফরমেশন ইতিহাসের বিষয়ে তো অন্তত দেবো না, ঠিক আছে। তো চলো সকলে ভিডিওটাকে বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দাও, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিও যে ভিডিওটা কতটা হেল্পফুল হলো সকলের জন্য, ঠিক আছে। এবং স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও নিজের নাম, স্কুলের নাম দিয়ে, যদি কেউ হিস্ট্রির আমার অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও থাকলো, টাটা, বাই বাই।